আসসালামু আলাইকুম, গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশনের আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে কথা বলবো অ্যাডোবি ফটোশপের যে বেসিক ইন্টারফেসটা আছে, অর্থাৎ যখন আপনি প্রথমবারের মতন অ্যাডোবি ফটোশপ ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার ভেরি ফার্স্ট টাইম যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে ঠিক এরকম। তবে যদি আপনি অ্যাডোবি ফটোশপের একদম আগের ভার্সনগুলো ইনস্টল করেন, যেমন ফটোশপ CS6, সেক্ষেত্রে হয়তো এই ধরনের ইন্টারফেস নাও আসতে পারে। তবে এটা আসলে আমাদের চিন্তার কোনো বিষয় না। আমরা যে ধরনের ইন্টারফেস পাই না কেন, আমাদেরকে শুরু করতে হবে নতুন একটা ফাইল তৈরি করার মাধ্যমে। সো নতুন একটা ফাইল তৈরি করার জন্য আমাদের এই ইন্টারফেসে অনেকগুলো অপশন আছে যেখান থেকে আমরা নতুন ফাইল তৈরি করতে পারি। যেমন একদম উপরের দিকে যেই সেকশনটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি নেভিগেশন বার। সো নেভিগেশন বারের প্রথমে আছে ফাইল। এই ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে নিউ নামে একটা অপশন পাবো। এই নিউয়ে ক্লিক করলে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করার যে অপশন, সেটা আমরা পেয়ে যাচ্ছি। অথবা শর্টকাট কমান্ড Ctrl+N প্রেস করলেও আমরা নতুন একটা ফাইল তৈরির যে পপ আপ, সেই পপ আপটা আমরা পেয়ে যাব। এছাড়াও যদি আমাদের এই ধরনের ইন্টারফেস থাকে, সেক্ষেত্রে আমরা নিউ ফাইল, এখানে যদি আমরা ক্লিক করি, এই বাটনে ক্লিক করি, তাহলেও আমরা নতুন ফাইল তৈরি করতে পারবো। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে অথবা শর্টকাট কমান্ড ব্যবহার করে আমরা নতুন ফাইল তৈরির যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে দেখবেন যে অনেক কিছু আপনাদের থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখানে আমি রিসেন্ট টাইমে যে কাজগুলো করেছি, যে ডাইমেনশনে কাজ করেছি, সেই ডাইমেনশনগুলো এখানে সেট করা আছে। আপনাদের হয়তো এই জায়গাটা ফাঁকা থাকবে, কিংবা জাস্ট কয়েকটা প্রিসেট থাকতে পারে এখানে। এবং উপরের দিকে দেখবেন যে সেভড, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই জিনিসগুলো আপনাদের সামনে থাকবে। তো আমরা সাধারণত ডিজাইন অথবা ফটো এডিটিংয়ের জন্য কাজ করে থাকি। তো যদি ফটো এডিটিংয়ের কাজ করি, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ফটোকে ওপেন করবো, আমাদের সেক্ষেত্রে ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন পড়বে না। কিন্তু যখন আমরা ডিজাইন নিয়ে কাজ করব, এই ডিজাইনের আবার দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের ডিজাইনটা কি প্রিন্ট হবে, নাকি আমাদের ডিজাইনটা ওয়েবে পাবলিশ হবে। তো এখানে আমাদের প্রিন্টের জন্য একটা সেকশন দেওয়া আছে, আমাদের ওয়েবের জন্য একটা সেকশন দেওয়া আছে। এছাড়াও আমরা মোবাইলের জন্য কাজ করতে পারি, আমরা ভিডিও মেক করতে পারি, আমাদের ইলাস্ট্রেশন করা যেতে পারে। তো আমরা ইনিশিয়ালি যদি ওয়েবে ক্লিক করি, তাহলে দেখবেন ওয়েবের জন্য রেকমেন্ডেড কতগুলো ডাইমেনশন এখানে দেওয়া আছে। এবং ভিউ অল প্রিসেটে ক্লিক করলে এখানে আমরা আরও বেশ কয়েকটা ডাইমেনশন পাবো। আবার যদি আমরা প্রিন্টে ক্লিক করি, তাহলে এখানেও আমরা লেটার সাইজ পাচ্ছি, লিগ্যাল সাইজ পাচ্ছি, ট্যাবলয়েড, A4। এবং ভিউ অল প্রিসেটে ক্লিক করলে আমরা এখানে আরও সেভারাল যে পেজগুলো আছে, ডকুমেন্ট সাইজগুলো আছে, সেগুলো আমাদের এখান থেকে নেওয়া যাবে। সো এখানে A4, A5, A6 এবং B সিরিজের পেপার আছে, C সিরিজের পেপার আছে। তো আমরা সাধারণত সবচেয়ে বেশি সময় যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে A4 পোস্টার বা A4 ফ্লায়ার ডিজাইন আমরা করি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তো এগুলো আমরা নিতে পারি এখান থেকে, যেগুলো প্রিসেট আছে সেখানে ক্লিক করে এগুলো আমরা নিতে পারি। সাপোজ আমরা যদি A4-এ ক্লিক করি, তাহলে A4-এর যে ডাইমেনশন, এটা কিন্তু এখানে চলে আসবে। আবার আমরা যদি লিগ্যাল বা লেটারে ক্লিক করি, তাহলে দেখবেন যে লেটারের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা এখানে চলে আসবে। আবার আমরা যদি চাই যে ম্যানুয়ালি আমরা আমাদের মতন কোনো একটা ডকুমেন্ট সেট আপ করবো, সেটাও আমরা চাইলে এখানে করে ফেলতে পারি। তো প্রিসেট ডিটেলসের এখানে প্রথমে আনটাইটেলড 1 যেটা দেখাচ্ছে, এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ডকুমেন্টের একটা নাম দিতে পারি। এখানে আনটাইটেল বলতেছে, আমরা হয়তো বা বলতে পারি যে প্র্যাকটিস 1। এবং এরপরে ডাইমেনশন যেটা আছে, ডাইমেনশনটা আমরা এখান থেকে আমাদের মতো করে দিতে পারি। আমরা প্রথমবারের মতন যেহেতু জাস্ট আমরা দেখতে চাচ্ছি যে আসলে কেমন ডাইমেনশন হতে পারে, কিভাবে একটা ডকুমেন্ট আমরা তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা এখানে তার পাশের যে ইউনিটটা আছে, ইউনিটটা একটু পরিবর্তন করে নিচ্ছি, আমরা পিক্সেলে পরিবর্তন করে নিলাম। এখন পিক্সেল আমরা কেন করব, কেন আমরা ইঞ্চেস করব, কেন সেন্টিমিটার মিলিমিটার করব, এগুলোর অনেক রিজন আছে। তো জাস্ট আমরা এখন যদি প্রথম অবস্থায় বলি যে পিক্সেলটা যদি আমরা ওয়েবের জন্য কাজ করি, তাহলে পিক্সেল ব্যবহার করব। আর যদি প্রিন্টের জন্য কাজ করি, তাহলে আমরা ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো ব্যবহার করতে পারি। তবে সবচাইতে বেশি ইঞ্চেসটাই ব্যবহার হয়। তো আমি এখন যেহেতু প্র্যাকটিসের জন্য দেখতে চাচ্ছি প্রথমবারের মতন, সো আমি এটাকে পিক্সেলে সেট করলাম। এবং এটার উইথটাকে আমি 1000 এবং হাইটটাকে 1000 করে দিচ্ছি। এরপরে এখানে একটা ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। যদি আমরা পরিবর্তন করতে চাই, এখানে পরিবর্তন করলে আসলে খুব বেশি পরিবর্তন আমরা দেখতে পাবো না, কারণ যেহেতু এটা একটা স্কোয়ার সাইজের 1000 × 1000, সো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপে কিন্তু সেম আসবে। আর্টবোর্ড নামে একটা অপশন আছে। আমরা যদি একই জায়গায় একই ডকুমেন্টে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই, অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আর্টবোর্ডটা চেক করতে পারি। বাট অ্যাডোবি ফটোশপে আমাদের এখন এই মুহূর্তে সেটা প্রয়োজন হচ্ছে না। যখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা আর্টবোর্ড নিয়েও কাজ করব।
এরপরে রেজুলেশনের ব্যাপারটা, রেজুলেশন সবসময়ের জন্য 300 রাখতে হবে। এটা কখনো কখনো হয়তো আমরা 72 করতে পারি, বাট এই মুহূর্তে বা প্রথম অবস্থায় যারা বিগিনার আছেন, যারা শুরু করতে যাচ্ছেন, তাদের আসলে এত বেশি জটিলে যাওয়ার দরকার নেই, কমপ্লেক্স করার দরকার নেই। জাস্ট রেজুলেশন 300। রেজুলেশন যত বেশি হবে আপনার যে ডিজাইনটা, সেই ডিজাইনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা অনেক ভালো হবে। রেজুলেশন যদি কম হয় তাহলে দেখবেন যে ডিজাইনটা ফেটে যাচ্ছে, ঠিক মতন বোঝা যাচ্ছে না, ছোট হয়ে গেছে, এই ধরনের অনেক প্রবলেম হয়। তো রেজুলেশনটাকে আমরা 300 রাখবো। এবং এরপরে কালার মুড নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করলে প্রায় 5টার মতন কালার মুড পাচ্ছি: বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এবং ল্যাব কালার। সো এখান থেকে আমাদের 2টা কালার মুড সব থেকে বেশি ব্যবহার করতে হয়, একটা হচ্ছে RGB এবং একটা হচ্ছে CMYK। তো RGB ব্যবহার করব যখন আমরা ওয়েবের জন্য কাজ করব, যেই ডিজাইনগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আর CMYK কালার হচ্ছে যখন আমরা কোনো একটা ডিজাইন প্রিন্টের জন্য তৈরি করছি, তখন আমরা সবসময় CMYK কালার ব্যবহার করব। তো আমরা ইনিশিয়ালি যেহেতু পিক্সেল নিয়ে কাজ করছি, ওয়েব বেস, সো আমরা কালার মোডটাকে RGB রাখলাম। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট আছে, আপনি চাইলে এখান থেকে ব্ল্যাক রাখতে পারেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ড কালার অথবা ট্রান্সপারেন্ট একদম ফাঁকা রাখতে পারেন, কিংবা কাস্টমসে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতন কোনো একটা কালার সেট করে দিতে পারেন। তো আমি এখানে হোয়াইট আছে, হোয়াইটটাই রাখলাম। এরপরে বাকি যা আছে যেভাবে আছে সেভাবেই আমরা রাখবো। এবং এখানে 8 বিট নামে একটা অপশন আছে। সো এটাকে যদি আমাদের র্যাম যদি বেশি থাকে, কারো র্যাম যদি 16 GB হয়, যেমন আমার র্যাম 16 GB এই মুহূর্তে, সো আমি চাইলে 16 বিটটা ব্যবহার করতে পারি। বাট যাদের র্যাম কম তারা কখনোই 16 বিটে যাবেন না, কারণ এতে এক্সিকিউশন যে সময় সেটা অনেক বেড়ে যাবে এবং হয়তো আপনার প্রোগ্রাম এক্সিকিউট নাও হতে পারে। তো এই জন্য এটাকে আমরা ইনিশিয়ালি 8 বিট যেভাবে আছে সেভাবেই রাখতে পারি। 8 বিটে আসলে 256টা কালার নিয়ে কাজ করতে পারে, 16 বিটে হলে সেটা আরও বেশি হবে, 512টা হবে এভাবে। সো কালারের যখন সংখ্যা বেশি থাকবে আমার কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। তো যাই হোক, আমরা 16 GB র্যাম হলে 16 বিটে যেতে পারি, বাট ইনিশিয়ালি আমি 8 বিটই রাখলাম। এরপর আমাদেরকে ডকুমেন্টে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলে দেখবেন যে আমাদের একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এবং এখন আমাদের হচ্ছে এই ডকুমেন্টটা কীভাবে সেভ করতে হয় সেটা যদি একটু দেখে নিই। সেভ করার জন্য সেম যেখান থেকে আমরা নতুন ফাইল তৈরি করতে পারি, ফাইল অপশন একদম উপরে যে নেভিগেশন মেনু বলে এটাকে, সো এখান থেকে ফাইল থেকে যেমন নিউ এর অপশন ছিল, সেম একইভাবে এখানে সেভ অ্যাজ এর অপশন আছে, অর্থাৎ আমি এখানে সেভ করতে পারি ফাইলটাকে। সো আমি যদি সেভ অ্যাসে ক্লিক করি তাহলে এখানে আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নিলাম, যেটা নাম দিচ্ছি হচ্ছে GCS, এবং এর ভিতরে যাচ্ছি। এখানে আমরা ফাইলের নাম যেটা দিয়েছিলাম সেটাই এখানে শো করতেছে। আমরা চাইলে এখন এটাকে আবারও পরিবর্তন করতে পারি। এবং সেভ অ্যাজ টাইপ যেটা আছে ফটোশপ PSD ফরম্যাট। সো PSD ফরম্যাট মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, এটার ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন PSD। এবং এটা হচ্ছে ফটোশপের এডিটেবল ভার্সন। মানে আমি যদি PSD ভার্সন এটাকে সেভ করি তাহলে ইন ফিউচারে যদি কখনও আমার এই ডকুমেন্টটা আবারও এডিট করতে হয় সেক্ষেত্রে আমি এডিট করতে পারবো। বাট আমি যদি PSD ফরম্যাট বাদে অন্য কোনো ফরম্যাট যেমন JPG ইমেজ আকারে সেভ করি কিংবা PNG ফরম্যাটে সেভ করি তাহলে সেটা কিন্তু আর এডিটেবল থাকবে না। তো আমরা সবসময় যে কাজই করবো না কেন একটা PSD ফরম্যাটে সেভ করে রাখবো। সো এটাকে আমরা হচ্ছে জাস্ট সিলেক্ট করে দিলাম আমাদের টাইপ এবং নাম। এরপর আমরা সেভে ক্লিক করে দিলে আমাদের এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। এবং সেভ যে হচ্ছে এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে এই জায়গাটাতে দেখবেন একটা স্টার আইকন থাকে। যতক্ষণ আমি সেভ না করব ততক্ষণ এখানে একটা স্টার আইকন থেকে যাবে। সো এইভাবে অ্যাডোবি ফটোশপ থেকে আপনি নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন এবং ডকুমেন্টটাকে সেভ করতে পারেন।